হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে দেখে নেব আপনার লাইফে কি গুড নিউজ, কি ব্লেসিংস আসতে চলেছে। থ্যাংক ইউ। সো প্লিজ পজিটিভ থাকবেন। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, ফার্স্ট এসেছে পেজ অফ সোর্সের এনার্জি। কমিউনিকেশান রিলেটেড কিছু আমি আগে সাফেল করে নিই, কার্ড নিয়ে নিই, ঠিক আছে? বাহ, থ্যাংক ইউ। হুম, ওকে, তো ফার্স্ট যে এনার্জিটা আপনার এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হলো বটম অফ দ্য ডেক। ওকে, এস অফ সোর্স, ফোর অফ ওয়ান্স। ওকে, তো ফার্স্ট যে এনার্জিটা আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে হতে পারে আপনার লাইফে না কমিউনিকেশান রিলেটেড কিছু সমস্যা চলছে, মানে ক্লিয়ার কমিউনিকেশান হচ্ছে না, কাউকে পরিষ্কার করে নিজের মনের কথা বলতে পারছেন না, আপনি যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে বেরোতে পারছেন না, স্টাক সিচুয়েশানে আছেন, অত্যধিক টেনশানে আছেন, অত্যধিক চিন্তা করছেন, ঠিক আছে? কিন্তু এরকম পরিস্থিতিতেও আপনার সঙ্গে আপনার পিতার, আপনার ফ্যামিলিতে কিন্তু একটু বেশ বাদানুবাদ হয়েছে দেখতে পাচ্ছি। সেটাও কিন্তু ভুলভাল কমিউনিকেশনের জন্য, মানে প্রপার ক্লিয়ার কমিউনিকেশান না হওয়ার জন্য। তো ফ্যামিলির সঙ্গে বেশ একটা ঝামেলা হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি এবং সেই রিলেটেড কিন্তু আপনি প্রচণ্ড চিন্তার মধ্যেও আছেন। তো যদিও এটা গুড নিউজ অফকোর্স নয়, কিন্তু এই জায়গা থেকে কোনো একটা সিচুয়েশানে দেখবেন আপনার কোনোভাবে মনে হচ্ছে যে আপনার কিন্তু পরিবারের সমস্যা হলেও সেটা কোনো ফাদার ফিগারের সঙ্গে হয়তো হয়েছে, কিন্তু আপনার মা কিন্তু আপনাকে, আপনার মা বা কোনো মহিলা বা কোনো মাদার ফিগার আপনাকে কিন্তু যথেষ্ট সাপোর্ট করছেন এই সিচুয়েশানে। তো এই জায়গাটা আপনি বুঝতে পেরেছেন এবং আপনি এটা বুঝতে পেরেছেন যে ভাগ্য আপনার সঙ্গে আছে। যাই হয়ে যাক, একটা যেই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকুন না কেন, একটা সিচুয়েশান জানবেন যে এখন কিন্তু যা কারেন্ট পরিস্থিতি, কারেন্ট যা সিচুয়েশান চলছে আপনার লাইফে, ইউনিভার্স কিন্তু আপনাকে সঙ্গ দিচ্ছে, ভাগ্য কিন্তু আপনার সঙ্গে রয়েছে, ভাগ্যের চাকা কিন্তু আপনার দিকে ঘুরবে। একটা গুড নিউজ আসবে মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে, খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ আসার চান্স আমি দেখতে পাচ্ছি। যারা যারা ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করছেন তারা করতে পারেন। এবং তার সঙ্গে আর একটা জিনিস, বিজনেসে যে যদি আপনি কোনো পার্টনারশিপে বিজনেস করার কথা ভেবে থাকেন সেদিকেও আপনি এগোতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, যে যদি আপনার সামনের যদি রাস্তাটা খুব কঠিন মনে হয়, খুব কষ্টদায়ক মনে হচ্ছে অনেক দিক থেকে অনেক রকমের প্রবলেমস এসে উপস্থিত হয়েছে, যেটাকে মানে নর্মাল কথাতে থার্ড পার্টিও বলা হয়, এরকম যদি কিছু থার্ড পার্টি সিচুয়েশান এসে উপস্থিত হয়ে গিয়ে থাকে আপনার লাইফে এখন কারেন্ট সিচুয়েশানে, দেখবেন সেটাও আস্তে আস্তে সর্ট আউট হয়ে যাচ্ছে যদি কি না আপনি একটা ক্লিয়ার কমিউনিকেশান করেন। নিজের মেন্টাল ক্ল্যারিটি রাখাটা আপনার খুব দরকার। কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় কি বলছেন, কেন বলছেন, এই জিনিসটা যেমন আপনার পরিষ্কার হওয়া দরকার আছে, আর যাকে বলছেন তারও কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার হওয়ার দরকার রয়েছে, ঠিক আছে? সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, সেটা কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে। কেরিয়ারে কিন্তু এখানে একটু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, নেক্সট কিছু দিনের মধ্যে আপনার কেরিয়ার নিয়ে একটু সমস্যা হবে। তবে হ্যাঁ, কোনো একটা জায়গা থেকে কারোর খুব কম জনের জন্য কিন্তু একটা নতুন সুসংবাদ আসতে চলেছে। মোটামুটি 1 সপ্তাহ থেকে 3-4 দিনের মধ্যে একটা ভালো সংবাদ কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে, ঠিক আছে?
দেখে নেব আর কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ। ওকে, গাইডেন্স। গাইডেন্স যেখান থেকেই যা কিছু পাচ্ছেন সেটাকে ফলো করার চেষ্টা করুন এবং সেটা দেখবেন আপনার জন্য ভালোই হবে। চেঞ্জ নিয়ে আসুন নিজের জীবনে। আম, আপনার লাইফে একটা ব্যালেন্স আসতে চলেছে, যে ইন অ্যান্ড ইয়াংয়ের এনার্জি যেটা আপনার লাইফে আছে সেই সিচুয়েশানটা ব্যালেন্স হতে চলেছে। টোটালিটি মেনটেন করতে পারেন, কিছুটা না ছেড়ে দিন। লাইফটা সার্কাসের মতো লাগতে পারে, কিন্তু সেই জায়গাটা থেকে আপনাকে কিছুটা ছেড়ে দেওয়া উচিত। নিউ বিগিনিং অফকোর্স হবে, এখানেও এইসব সোর্সের এনার্জি এসেছে, নতুন শুরু হতে চলেছে। কিন্তু সবথেকে বড় কথা কি জানেন তো, যতই নতুন শুরু হোক, যতই কিছু হোক, কিন্তু আপনি যদি প্রপার গাইডেন্স মেনে না চলেন, আপনার কিন্তু এক্সজশন, এই সিচুয়েশানটা কিন্তু আপনার যাবে না, এক্সস্টেড লাগবে। আমি প্রথমেই যেটা এসেছিল আপনার, আপনারা অনেকেই আছেন হয়তো আইটি সেক্টরে চাকরি করেন, হতে পারে বা কেরিয়ারে এমন জায়গায় ফেসে আছেন যেখানে আপনার রেলে চাকরি করেন, হতে মানে মোটামুটি যেখানে ইনস্ট্রুমেন্ট বলুন বা আপনার কোনো মেকানিক্যাল কাজ বলুন বা এরকমও হতে পারে, যে এই যে সিচুয়েশানটা আর কি, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আপনি নিজে তৈরি করেননি, এটা সিচুয়েশানের জন্য তৈরি হয়েছে। মেশিনারিজ নিয়ে কাজ করেন, কিন্তু একটা জিনিস দেখুন, এখানে মাস্টারের এনার্জি এসেছে, আপনি কিন্তু জানেন যে আপনাকে কি করতে হবে। তো নিজের মাস্টার মাইন্ডকে কাজে লাগিয়ে এগোনোর দরকার আপনার। আর সবথেকে বড় কথা, নিজের মাইন্ডে যেসব নেগেটিভিটি আছে না, সেগুলোকে সরান। কে বলছে, কি বলছে, কেন বলছে, দেখছেন সাপ্রেশনেরও এনার্জি রয়েছে। তো এই সাপ্রেশন থেকে আপনাকে বেরোতে হবে। নতুন শুরু করতে গেলে চেঞ্জ নিয়ে আসতে হবে নিজের জীবনে, এবং সেটা কিন্তু একটা পজিটিভ দিকেই হবে। এই পুরো ঘটনাটা আপনার মোটামুটি 2-3 মাস টাইম লাগতে পারে। আর নিজের আপনার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে, আপনার মধ্যে সেই জ্ঞান রয়েছে, সেটাকে কাজে লাগান, ঠিক আছে? আরও দেখে নেব কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। কি গুড নিউজ আসতে চলেছে, কি গুড নিউজ, কি ব্লেসিংস আসতে চলেছে। মানে দেখুন, ভালো খারাপ নিয়েই তো জীবন না, শুধু যদি ভালো শুনতে থাকেন। আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে, আমি দেখেছি, আমাকে বলে যে রিডিং নেব। মানে রিডিং নিয়ে ভালো কিছু জানতে পারাটাই রিডিং নয়, আপনাকে সঠিক জানাটা হচ্ছে আপনার রিডিং। দেখছেন এখানে আমি বলছিলাম না একটা নিউ বিগিনিং হবে, এখানেও সানের এনার্জি এসেছে। হ্যাপিনেস তো আপনার লাইফে একটা আসতেই চলেছে, দেখবেন সেটা। ও ওয়াও। একটা ডিপ অ্যাফেকশন কোথাও থেকে পেতে পারেন। রিলেশনশিপ, হার্ট টু হার্ট কনভারসেশন, এটা রিলেশনশিপের জন্য বলছি, যে রিলেশনশিপের যে ব্লকেজটা সেটা কিন্তু এই কার্ডটি বলছে অনেকটা ঠিক হবে আপনার। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের একটা চান্স আমি দেখতে পাচ্ছি, এনলাইটমেন্টের দিকে যাবেন, অনেকটা অ্যাওয়্যার হয়ে যাবেন, আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন সিচুয়েশানকে, কারণ এখানে মাস্টারের কার্ডও এসেছে। অক্টোবর মান্থ কারোর জন্য সিগনিফিকেন্ট, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, দেখছেন 3 মাস আমি বলছিলাম না, অক্টোবর মান্থ কারোর জন্য সিগনিফিকেন্ট। আচ্ছা, এটা এখন না একটু শরীর খারাপ আপনার করতে পারে, মৌমাছি কামড়াতে পারে কারোর ক্ষেত্রে, বা বলতা টলতা এই ধরনের কোনো পোকার কামড় খেতে পারেন, বা যা কিছু হতে পারে, পোকা মাকড়, সব কিছু, সাপ টাপ যাই হোক না কেন, তো একটু সামলে থাকবেন। ডিপ্রেশনের শিকার হতে পারেন। না, সাপের আমি যাব না, পোকামাকড়েই যাচ্ছি, কারণ এখানে ফ্লাইয়ের এনার্জি আছে, মানে যেগুলো ওড়ে, হ্যাঁ, সেখান থেকে কিন্তু ইনফেকশান হতে পারে, তো খুব সামলে কাজ করবেন। আচ্ছা, ডার্ক ওম্যান হতে পারে, কোনো রিলেশনশিপে কোনো ডিল করছেন এরকম মানুষের সঙ্গে যার কমপ্লেক্সান ডার্ক, খুব কালো চুল, খুব ভ্রু কুঁচকে কথা বলে, নিজের মধ্যে খুব অহংকার আছে, এবং তার সঙ্গে বড় কথা নিজের সাকসেস নিয়ে খুব ভাবে। আপনারও লাইফে কিন্তু সাকসেস আসতে চলেছে, এবং সেটা অক্টোবরের মধ্যে। ট্রিয়ের এনার্জি আছে, ফ্যামিলির সঙ্গে যে নেগেটিভিটিটা সেটা আস্তে আস্তে কেটে যাবে, একটা ভালোবাসারটা আরও স্ট্রং হবে, যেটা আপনার জন্য কিন্তু খুব সিগনিফিকেন্ট। আচ্ছা, ডেঞ্জার তো আছেই, খারাপ সিচুয়েশান আছে। আর মানি ম্যাটার্স, আমি বললাম না, মানি ম্যাটার্সটা একটু নেগেটিভ আমি দেখতে পাচ্ছি। হতে পারে আপনি যে চাকরিটা পাবেন সেটা আপনার মনের মতো হলো না, এটাও হতে পারে। আচ্ছা,
নিজের অ্যাঙ্গারকে কন্ট্রোল করুন এবং তাহলে কিন্তু আপনি না হলে কিন্তু আপনাকে একটু সরি ফিল করতে হতে পারে। হঠাৎ করেই দেখবেন রেগে যাওয়া যেন বাজ পড়ার মতো এরকম একটা সিচুয়েশান এসে উপস্থিত হচ্ছে। আম, দেখুন এখানেও দেখুন আপনার না, আমি এখানে আজকে যারা যারা এই রিডিংটা যারা যারা পেয়েছেন, যারা দেখছেন, তাদের জন্য একটাই এনার্জি আমি এখানে বলবো যে মানি রিলেটেড যে পাথ আপনার জন্য ওয়েট করছে সেটাকে না আপনাকে খুঁজে বের করতে হবে। ব্লকেজ তো একটু আছে বন্ধু, কেরিয়ারে হয়তো আপনার গ্রোথ হবে, কিন্তু মানি ম্যাটার্সটা না একটু প্রবলেম ক্রিয়েট করছে। রোম্যান্স ইজ ইন দ্য এয়ার। দেখুন আপনার লাইফে রোম্যান্সের যে একটা প্রবলেম আমি বলছিলাম না, উম, সেটা ঠিক হবে, কিন্তু আমার মনে হচ্ছে অক্টোবরের পরে। কারণ এখানে একটাই মাসের কার্ড এসেছে, আর কোনো মাসের কার্ড কিন্তু আসেনি। ও বলতে বলতে ট্যারো বলছে যে না ঠিক আছে, কেন আসেনি, আসাবো আমি, তুই সাফেল তো কর। আরে ইয়ার, দেখুন কারোর কারোর ক্ষেত্রে আমি রোজ, বিশেষ করে আমি রিলেশনশিপের কথাটাই বলবো। অগাস্টে কিন্তু অনেকের ঠিক হবে। হ্যাঁ, রিলেশনশিপের যা যা ইস্যু আছে অগাস্টের দিকে কিন্তু ঠিক হবে। এবং তারপরে আচ্ছা বুঝতে পেরেছি, দেখুন অগাস্টের পরে কিন্তু মানি রিলেটেড ম্যাটারটাও আপনার ঠিক হবে, মানে এখনও 1 মাস আপনার লাগবে। মানি রিলেটেড ম্যাটারটাও আপনার ঠিক হবে এবং রিলেশনশিপের যে ব্লকেজটা আছে সেটাও কিন্তু আপনার ঠিক হবে। ওকে, দেখে নিই যে গডেস কি গাইডেন্স দিচ্ছেন আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ডিভাইন প্যাশন, নিজের প্রতি অনেস্ট থাকুন এবং আপনার মন থেকে যেটা চায় সেটা আপনাকে করতে হবে। রাগকে তো কন্ট্রোল করতেই হবে। বি স্ট্রংয়ের এনার্জি এসেছে। আপনি যতটা ভাবেন তার থেকেও বেশি আপনি স্ট্রং, তো নিজের স্ট্রেংথটাকে বুঝতে হবে। দেখবেন একটা হ্যাপি আউটকাম আসবেই আপনার লাইফে। আনকন্ডিশনাল লাভের এনার্জি আছে। নিজেকে ভালোবাসুন এবং অন্যকে, এবং এই সিচুয়েশানে যারা ইনভলভ রয়েছে, এবং তার সঙ্গে আরেকটা কথা বলবো যে নিজের অ্যাপিয়ারেন্স নিয়ে একটু গুরুত্ব দেবেন। কি ভাবছেন, নিজের বাউন্ডারিজ কতটা আছে সেগুলো নিয়ে বেশি না ভেবে মানুষকে না বলতে শিখুন। আপনাকে হয়তো অনেকেই খুব হয় না ইজি টু অ্যাক্সেস যেটাকে বলে, আর একে বললে এ তো করেই দেবে, এর সঙ্গে গেলে তো হয়েই যাবে সিচুয়েশানটা। তো নিজের জায়গাটাকে আপনাকে বুঝতে হবে যে কেন সে এই কথাটা বলছে। এবং নিজের একটা না একটা স্পেস ক্রিয়েট করুন যেখানে আপনি একটা মানে একটু প্রার্থনা করুন, একটু মেডিটেশন করুন চাইলে। নিজের একটু নিজের মধ্যে একটা পাওয়ার নিয়ে আসুন, সব থেকে বড় কথা। এবং বটম অফ দ্য ডেকে ও ওয়াও, কালী, মা কালী এসেছে। এই এনার্জিটা না একটা এনার্জি বলে যে আপনাকে না ওল্ড, যা কিছু ওল্ড আছে সেটাকে আপনাকে রিলিজ করতে হবে, পুরনোকে বিদায় দিতে হবে, দিয়ে নতুনকে আগমন করতে হবে। মা কালীর এখানে একটাই বার্তা যে দ্য ওল্ড মাস্ট বি রিলিজড। তো ওল্ডকে আপনাকে রিলিজ করতে হবে এবং তবেই কিন্তু নতুন আসতে পারবে। সেটা আপনার কেরিয়ারে, হয়তো আপনি কেরিয়ার ট্রানজিশন চাইছেন, কেরিয়ারকে চেঞ্জ করতে চাইছেন, সেটাও আপনি করতে পারেন। তো এন্ডিংস অ্যান্ড বিগিনিংসের একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে একটা কথা বলবো যে নিজের না একটা সিচুয়েশান ক্রিয়েট করুন, ঠিক আছে? নিজের একটা অল্টার ক্রিয়েট করুন, নিজে একটু মেডিটেশন করুন, 7 চাকরা মেডিটেশন করুন। চাকরির প্রবলেম, রিলেশনশিপের প্রবলেম, রুট চাকরা, হার্ট চাকরা বেশি করে হিলিং করুন। এক্সট্রা 10 মিনিটস ডেসক্রিপশানে পেয়ে যাবেন, আমার নিজের বানানো ভিডিওস আছে কি করে করতে হবে। সেখানে থেকে আপনারা দেখুন, দেখে শিখুন, শিখে প্র্যাকটিস করুন। আপনি দেখবেন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন। মিনিমাম 21 দিন আপনাকে করতেই হবে টানা, মানে একটা দিন বন্ধ মানে আপনাকে আবার নেক্সট একদিন থেকে স্টার্ট হবে। এই জায়গাটা একটু মাথায় রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে সবথেকে যে বড় জিনিসটা আমার এখানে লাগছে যে এই যে মা কালীর এনার্জি আছে না, মা কালী কিন্তু মানে ধ্বংস করাকেও বোঝায়। তো যদি কোনো জিনিস, আপনার রাগ যদি একটা ধ্বংসের কারণ হয়ে থাকে, তাহলে নিজের রাগকে কন্ট্রোল করুন। আর নিজের থার্ড আই, নিজে কতটা বুঝতে পারছেন, কোন দিকে আপনি বুঝতে পারছেন, কোন দিকে গেলে আপনার ঠিক বলে মনে হচ্ছে, সেটা কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? তো এটা একটা এনার্জি পাচ্ছি। দেখে নেব আর কি এনার্জি আছে। থ্যাংক ইউ।
ওকে, জাস্ট সে ইয়েস। হুম, দেখুন এখানে একটা জিনিস পরিষ্কার, এই কার্ডটার আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে আপনি নিজের যে বাউন্ডারিজটা তৈরি করেছেন না, এই দেখুন এখানে যে বাউন্ডারিজটা ক্রিয়েট করতে বলা হয়েছে, এবং যেখানে আপনি মেডিটেশন করবেন, আপনাকে না ক্রাউন চাকরাটারও মেডিটেশন করতে হবে। ক্রাউন চাকরা অ্যাক্টিভেশন করুন, ক্রাউন চাকরা মেডিটেশন করুন, রুট চাকরা তো 100%, ঠিক আছে। এবং অ্যাফার্মেশন দেবেন যে আপনি পেয়ে গেছেন, এবং সবসময় পজিটিভ থাকবেন, আর হ্যাঁ বাচক সবসময়, হ্যাঁ যে হ্যাঁ হবেই। আপনার কল্পনা, আপনার স্বপ্ন, ঠিক আছে, সেটা হয়তো আপনার কাছে অতটা এফেক্টিভ হচ্ছে না, কিন্তু আপনি কি তার মধ্যে, আপনি কি শিওর যে আপনি যেটা ভাবছেন সেটা আপনার চাই, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। মানে আপনি এখন এমন একটা সিচুয়েশনে আছেন যে এই যে প্রকৃতি না, প্রকৃতিকে ভালোবাসছেন, রিসেন্টলি হয়তো গাছপালা বসিয়েছেন, প্রকৃতিকে ভালো লাগতে শুরু করেছে, ঠিক আছে, সবুজের সঙ্গে আপনার একটা মেলবন্ধন তৈরি হয়েছে, সবুজ ভালো লাগতে শুরু করেছে, বা সেটা হতে পারে এক্সটার্নাল ফোর্সেসের জন্য। দেখুন এখানে পুরো এনার্জিটা কিন্তু গ্রিন 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 একটা লাগছে। তো একটা না হেভেন তৈরি করেছেন এই পৃথিবীতে, এবং সেটা করুন, সেটা আপনার জন্য ভালো হবে, এবং তবেই দেখবেন আপনার প্রকৃতিটাও, আপনার আশেপাশের সিচুয়েশান, আপনি নিজে এই পরিস্থিতি থেকে বেরোতে পেরেছেন। এবং দেখুন এখানেও আছে ব্রেক দ্য চেন, আপনাকে চেনটা ভাঙতে হবে। ওকে, হিলিং করতে হবে আপনাকে। আপনার না কোনো একটা পাস্ট লাইফ ট্রমা হয়তো থাকতে পারে, বা পাস্টের কোনো ট্রমা থাকতে পারে, তো সেই জায়গাটা আপনাকে হিলিং করতে হবে। এটা বটম অফ দ্য ডেক এসেছে, তো চেনটাকে ব্রেক করতে হবে। এটা কিন্তু একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এরকম হতেই পারে আপনার ব্লাড লাইনে না একটা প্রবলেম এসে গেছে, তো ব্লাড লাইন হিলিং আপনাকে করতে হবে, অ্যানসেস্টার্স হিলিং আপনাকে করতে হবে। সেটা কিভাবে করবেন, এটা আপনার ফিল হতে পারে, সেটা কিভাবে করবেন। হিলিং এমন একটা জিনিস, জাস্ট আপনাকে ইন্টেনশন দিতে হবে নিজের মধ্যে, যে পজিটিভিটি করুন, নিজের মধ্যে পজিটিভিটি আনুন। হিলিং তো আপনি করতে পারবেন না, সেটা আপনাকে কারোর সংস্পর্শে, কারোর আন্ডারে, কারোর আন্ডারে করতে হবে, কিন্তু যার আন্ডারে করবেন তিনি কতটা জানেন সেটাও একটা ম্যাটার করে। তো সেই সেন্সে আমি বলছি যে একটু পজিটিভ অ্যাফার্মেশন করুন, অ্যাটলিস্ট 7 চাকরা হিলিং তো করুন। হিলিং অনেক রকমের হয়, এটা একটা কিন্তু ব্যাপার রয়েছে। আর সব থেকে বড় কথা কি জানেন তো, আজকালকার দিনে না, মানে এই হিলিং মডালিটিসের সঙ্গে যারা যুক্ত আছে, আমি তো অনেক দিন থেকেই ফিল্ডে আছি, আমি লক্ষ্য করেছি জিনিসটা, যে অনেকেরই না, মানে এর না একটা ভাস্ট সিলেবাস, কেউই জানে না প্রপার যে শেষ কোথায়। আর এটা কি অকাল্ট সায়েন্স বলা না, অকাল্ট ফিল্ড, গুপ্তবিদ্যা। আপনার কাছে একটা জিনিস গুপ্ত আছে, তার কাছে একটা জিনিস গুপ্ত আছে। তো আমি বলবো বেস্ট হয় এটা ওটাতে না গিয়ে, কালকেই আমার একজন ক্লায়েন্ট এসেছিল, ও আমাকে জিজ্ঞেস করছিল যে আমি আমার চাইল্ডহুড ট্রমা আছে, আমি কি করে এই হিলিংটা করব। ঠিক আছে, আগে আপনি নিজের 7 চাকরা হিলিং করুন প্রপারলি, তারপর আপনি এসব নিয়ে ভাববেন। আর যে কোনো কিছু হিলিংয়ের জন্য একটা খুব সুন্দর একটা এনার্জি আছে, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। হোপোনোপোনো একটা টেকনিক হয়, এটা দিয়ে আপনি যে কোনো হিলিং করতে পারেন। ঠিক আছে, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনি জাস্ট চোখ বন্ধ করে বসে আপনি করতে পারেন, এটা চালিয়ে দিয়েও করতে পারেন, মানে অনেক দেখবেন ইউটিউবেও অনেক ভিডিওস পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনি এগোতে পারেন, ঠিক আছে। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।